নমস্কার, আমি সোমনাথ। সরকার ডেকোরেটসের তরফ থেকে প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গাপুজোর মণ্ডপ আপনারা দেখে থাকেন, সেই মণ্ডপ আপনাদের ভালো লাগে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন যে কত দিন যাবত ওখানে কাজ হয়, বাসের স্ট্রাকচার কিভাবে কাজ সম্পূর্ণ হয় এবং আপনাদের রেসপন্সও খুব ভালো থাকে। তো আমরা কোনোবারই দেখাই না যে ওই যে হস্তশিল্পর কাজগুলো হয়, বিভিন্ন বছর বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমরা যে হস্তশিল্পর কাজগুলো করে থাকি, সেগুলো কোনো ভিডিওর মাধ্যমেও দেখানো হয় না বা কোনো ইউটিউবারে, যেহেতু এই কাজগুলো আমাদের বাড়ির গোডাউনে হয়। তো আজকে আমরা দেখাবো যে আমরা এবছর কি দিয়ে কাজ করছি। বিভিন্ন কটবেলের খোল, পাখাটি, বিভিন্ন রকম ফুলের আইটেম, যাবতীয় আইটেম দিয়ে আমরা এই কাজ করে থাকি এবং দীর্ঘ প্যান্ডেল যতদিন আগে শুরু হয় তারও 1 মাস আগেই আমাদের বাড়িতে হস্তশিল্প কাজ শুরু হয়ে যায়। তো আসুন, চলুন দেখে নিই আমরা এই হস্তশিল্পর কাজগুলো কিভাবে আমাদের বাড়ির গোডাউনে করি এবং আমাদের যে মেদিনীপুর শিল্পী এবং লোকালও যারা আমাদের কাজ করে তারা কিভাবে এই কাজগুলোকে ফুটিয়ে তোলে। আসুন দেখে। তো এই যে আমি বললাম যে এবার বাড়ির গোডাউনে আমাদের ডিজাইনের কাজ কিভাবে করা হয়, বিভিন্ন প্যান্ডেলে যে আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি সেগুলো তুলে ধরবো। তো এবার কল্যাণী আইটিআই মোড়ে যে ডিজাইনের কাজগুলো যেই রকমারি আইটেমগুলো দিয়ে করা হচ্ছে, তার মধ্যে বিশেষত পাকাটি, ফেলে দেওয়া কটবেলের খোল, দই চামচ, আইসক্রিম চামচ, এছাড়াও বট পাতা শুকানো যেগুলো ফুলের কাজে ইউজ করা, এরকম বিভিন্ন রকম আইটেম দিয়ে কাজ করা হচ্ছে। আমরা প্রথমেই বোর্ডের উপর নকশা এঁকে নিই, তাতে সুবিধা হয় এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ওঠে। তো যেবার আমরা যে আইটেম দিয়ে কাজ করি, তো এবার যেহেতু আমরা পাকাটি এবং বিভিন্ন রকম আইটেমের উপর কাজ করছি, সেগুলো সাইজ বাই ছোটো ছোটো করে কেটে তো সেগুলো দিয়ে আমরা এই ডিজাইনগুলো তৈরি করছি। তো মূলত আমরা এই ডিজাইনগুলো প্রত্যেকবারই বাড়িতে করে থাকি, কারণ এখানে খুব সুন্দরভাবে কাজটা করা যায়, অনেকটা জায়গা পাওয়া যায়, তাই আর কি। তো আমরা এই ডিজাইনগুলো হয়ে গেলে রোদে দিয়ে থাকি, কিন্তু এবার রোদের খুব অভাব। আমার বাড়ির পাশের মাঠেই প্রত্যেকবার রোদে দিই এই আইটেমগুলো, কিন্তু এবার বৃষ্টির যেভাবে চাপ দেখছি তাতে সত্যি খুব সমস্যা হচ্ছে। তো তার মধ্যেই আমরা কল্যাণী আইটিআই মোড়ের বাইরের কিছুটা অংশ দেখাচ্ছি। আমরা আজকেই এই ফ্রেমগুলো তুললাম, যে মণ্ডপের যে বাইরের নকশাগুলো আছে, এবার যেটা বিশেষ আইটেম যে ফাইবারের উপর আমরা যে কাজগুলো করছি তা লাগানো শুরু করেছি, এখনও কমপ্লিট হয়নি এবং ভিতরেও কাজ চলছে। তো কাজ অনেকটাই এগিয়ে এসছে এবং ফাইবারের কাজও জোর কদমে চলছে। ফাইবারের যে ডিজাইনের কাজ হচ্ছে সেগুলো এর আগে আমি দেখিয়েছি যে কীভাবে এই ডিজাইনের কাজগুলো আমরা করছি, এবং সেগুলো এবার আইটেম পুজো মণ্ডপের ভিতরেই হচ্ছে, কারণ ভিতরে হলে আমরা অনেকটা সাইজ বাই কাজগুলো করতে সুবিধা হচ্ছে তাই। কিন্তু ওই যে বললাম, এবার বৃষ্টির খুব একটা সমস্যা, তাই দিন রাত কাজ করতে হচ্ছে, কারণ এইভাবে বৃষ্টি হতে থাকলে সত্যি আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তো তার মধ্যেই আমাদের কাজ চলছে, সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজ এবং বিভিন্ন রকম কাজ, সত্যি অনেকটা সময় সাপেক্ষ। তো যাই হোক, সব কিছুর পরে একটা কথাই বলবো, এবারও কল্যাণী আইটিআই মোড় যে দুর্গাপুজো মণ্ডপ আমরা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সরকার ডেকোরেটসের তরফ থেকে। আশা করি আমাদের যারা দর্শনার্থী আছেন তাদের এই পুজো মণ্ডপ ভালো লাগবে। তো সরকার ডেকোরেটসের তরফ থেকে সবাইকে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো মণ্ডপে আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।